বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তবে সেগুলো সঠিকভাবে সংরক্ষণ ও সংস্করণের অভাবে প্রায় বিনষ্ট। তেমন একটি বিনষ্ট প্রায় নিদর্শন হচ্ছে পুঠিয়ার হাওয়াখানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি এসেছি পুঠিয়ার তারাপুরে। রাজশাহী জেলার মধ্যে পুঠিয়া উপজেলাতে সবচেয়ে বেশি পুরাকীর্তি রয়েছে। এখানে প্রায় 17টি পুরাকীর্তি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে এই তারাপুরের চারানি রাজার হাওয়াখানা। এটি 10 একর আয়তনের দিঘির মাঝে অবসর যাপনের জন্য নির্মিত হয়েছিল। দরজা জানালা বিহীন এই ভবনটি প্রথম তলা পানির নিচে। এই ইমারতের দোতলায় ওঠার জন্য দক্ষিণ পাশে একটি সিঁড়ি রয়েছে, তবে এর ভেতরে বর্তমান সময়ে অনৈতিক কাজ হওয়ার জন্য বাহির দিক থেকে ভেতরে প্রবেশ করার জন্য নিষেধাজ্ঞা বা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কেউ ভেতরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হতে না পারে। এখানে সে সময় রাজা ও তার পরিবারের সদস্যরা পুঠিয়া রাজবাড়ি থেকে রথ বা হাতি যোগে এসে অবকাশ যাপন করত। বিকেলবেলা স্নিগ্ধ হওয়ার পরশনীতে ডিঙি নয়ে চড়ে কাজল কালো জলে ভেসে গিয়ে উঠতেন এই হাওয়াখানাতে। এক সময় এই দিঘির চারপাশে বসত রথযাত্রার মেলা। এখানে পিতল ধাতু দিয়ে তৈরি চারানি রাজার একটি রথ রয়েছিল, যেটি বর্তমান সময়ে নওগাঁর বদলগাছিতে নিয়ে যাওয়া হয়েছে। এই ভবনটির সর্বশেষ ব্যবহারকারী ছিলেন রাজা নরেশ নারায়ণ রায়, যিনি কমল বেগম নামে এক মুসলিম নারীকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নুরুন নবী নাম দেন। দেশ বিভাগের সময় রাজা নরেশ নারায়ণ রায় ওরফে নুরুন নবী রায় পুঠিয়া ছেড়ে কলকাতা যাবার কালে গণি মণ্ডল ও দেলজান মণ্ডল নামে 2 কর্মচারীকে হাওয়াখানা দিঘিটি পর্তন দিয়ে যান। ফলে দিঘির মাঝামাঝি পাত দিয়ে ভাগাভাগি হওয়ার কারণে হাওয়াখানা সহ দিঘির সৌন্দর্য হানি হয়েছে। এছাড়া প্রথম তলার স্নানাঘর মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। দিঘির মাঝখানের বাঁধ তুলে দিয়ে সরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে দিঘির চারপাশ সংস্কার করে ছোট ছোট ডিঙ্গি নাও ভাসানো হলে এবং হাওয়াখানা ভবনটি সংস্কার করা হলে পুঠিয়ার তারাপুর হাওয়াখানা উত্তর অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হবে বলে এলাকাবাসীর অভিমত। এছাড়া পুঠিয়ার অর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক সাড়া ফেলবে বলে স্থানীয় পর্যটকদের ধারণা। হাওয়াখানা ভবনটি আশু সংস্কার প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।